আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কাঞ্জি শিক্ষার প্রথম ধাপ থেকে শুরু করব। আমার প্রিয় শিক্ষার্থীদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা যদি N5 লেভেলের সিঙ্গেল কাঞ্জি গুলো প্রথমেই আমরা অবগত থাকতে পারি, তাহলে আমরা কাঞ্জি খুব সহজেই সফলতার সাথে শিক্ষা গ্রহণ করতে সক্ষম হব। তাই আমি স্টেপ বাই স্টেপ ৭টি ধাপে কিছু সিগন্যাল কাঞ্জি আপনাদের জন্য নিয়ে এলাম নিম্নরূপে। ১. সংখ্যা সম্পর্কিত। ২. সময় ও দিন সম্পর্কিত। ৩. দিক ও স্থান সম্পর্কিত। ৪. মানুষ ও পরিবার সম্পর্কিত। ৫. স্কুল ও ভাষা সম্পর্কিত। ৬. খাবার ও জিনিস সম্পর্কিত। ৭. অন্যান্য প্রয়োজনীয় কাঞ্জি। সংখ্যার কাঞ্জি ক্লাস 1। কাঞ্জি ইচি, হিরাগানা ইচি, বাংলায় ১। অনিয়মি ইচি ইৎসু, খনিয়মি হিতৎসু, রেডিকাল একটি দাগ, স্তূপ অর্ডার একটি মাত্র অনুভূমিক লেখা। ইতিহাস চীনা অক্ষরের উৎস। এটি হলো সবচেয়ে সহজ সংখ্যা, একটি মাত্র দাগ দিয়ে এক বোঝানো হতো। নেক্সট কাঞ্জি নি, হিরাগানা নি, বাংলা ২। অনিয়মি নি, অনিয়মি ফুতাৎসু, রেডিকাল দুটি দাগ, স্ট্রোক অর্ডার উপর থেকে নিচে দুটি অনুভূমিক লেখা। ইতিহাস সংখ্যা বোঝাতে প্রাচীনকালে সহজভাবে দুটি দাগ দেওয়া হতো, দুটি দাগই হলো সেই এক রূপ। নেক্সট কাঞ্জি সান, হিরাগানা সান, বাংলা ৩। অনিয়মি সান, অনিয়মি মিৎসু, রেডিকাল মূলত এখানে ব্যবহৃত একটি দাগ, স্ট্রোক অর্ডার তিনটি অনুভূমিক রেখা। ইতিহাস তিনটি দাগ প্রাচীন চীন সংখ্যার প্রতীক, একের উপর এক দাগ যুক্ত হয়ে সংখ্যা ৩ বোঝানো হতো। নেক্সট কাঞ্জি শি বা ইয়ন, হিরাগানা শি বা ইয়ন, বাংলা ৪। অনিয়মি শি, কোনিয়মি ইয়োৎসু বা ইয়ন, স্ট্রোক অর্ডার উপরের রেখার ডান দিক। ইতিহাস প্রাচীন রূপে চারকে ঘেরা বৃত্ত বর্গ আকারে লেখা হতো, পরে বর্তমান আকারে পরিণত হয়েছে। ভিতরের অংশ আসলে দুটি পায়ের প্রতীক ছিল। নেক্সট কাঞ্জি গো, হিরাগানা গো, বাংলা ৫। অনিয়মি গো, কোনিয়মি ইচুৎসু, রেডিকাল দুই দাগ ভিত্তিক, স্ট্রোক অর্ডার উপরের দাগ, মাঝখানে বাঁকানো দাগ, নিচের দাগ। ইতিহাস প্রাচীনকালে গো ছিল হাতের ৫ আঙুলের প্রতীক, পরবর্তীতে এটা জ্যামিতিক আকারে পরিণত হয়েছে। মিনাসান গাম্বাতে গুদাসাই, সায়োনারা।